এই উম্মত জাহান্নামে গেলেও জাহান্নামে সম্মান হবে। সুবহানাল্লাহ। জাহান্নাম আবার সম্মান কেমনে? আব্বারে সব উম্মত জাহান্নামে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে, কিন্তু এই নবীর উম্মত চেহারাটা পুড়বো না, হাতের কলি পর্যন্ত পুড়বো না, পায়ের টাকলু পর্যন্ত পুড়বো না। মালিক ফেরেশতা হইল জাহান্নামের মেন প্রধানমন্ত্রী। এই আব্দুল মালিক প্রধানমন্ত্রী বলবে, হ্যাঁ ফেরেশতারা এদেরকে কি জ্বালাও না? কই জ্বালাইছি। কেমন জ্বালাইছো? কই চন্দন কাঠ পর্যন্ত দিছি, এদের চেহারা জ্বলে না। খুশি নি আপনারা? তাইলে কেমনে ওই নবীর সাথে আপনি তুলনা করেন? কেমনে আপনি বলে ওই নবী আপনার মতো? হাবিবের ঘাম মুবারকে আতর হয়, আপনার ঘামে আপনার স্ত্রী পর্যন্ত আলাদা বিছানায় শো। আব্বা জানলানি আমার আব্দুল মালিক ফেরেশতা রাগ করবে, রাগ কইরা বলবে, আবার জ্বালাও, আমার সামনে জ্বালাও, আবার আমাদেরকে আগুনে দিবে। চেহারা পুড়বে না, দুই হাত পড়বে না, টাকনো পর্যন্ত পড়বে না। আব্দুল মালিক কয়, ঠিকানাটা কি? বা ঠিকানাটা জানি না, তবে এই পাগলগুলি অনেক। কেমন অনেক? সব নবীর উম্মত যত, এরা একলাই তার সে বেশি। কেন চেহারা পড়তে পারছিলাম না? কেন হাত পড়তে পারছিলাম না? কেন তোমার পা পড়তে পারছিলাম না? কারণ হলো এই কপালের চেহারা দিয়া আমার আল্লাহর সেজদা করেছিলাম। আল্লাহর সেজদা করলে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চেহারা আগুনে জ্বলবো না। আর কোন পর্যন্ত ওযু করেছিলাম, কোন পর্যন্ত ওযু করেছিলাম, ওই ওযুর কারণে এই কোন পর্যন্ত পড়ে না। শুধু তাই নয়, টাকনো পর্যন্ত ওযুর পানি দিয়া ফরজ ধোয়াটা ধুইছিলাম, এই জন্য আমাদের টাকনো পর্যন্ত পড়ে না। মারহাবা কি জোরে বলা যায় না? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে আমার 2001 সাল থেকে আল্লাহ আমাকে নেওয়া শুরু করেছিলেন। মাঝখানে কতবার নিয়েছেন তা আমি বলবো না, তবে দুঃখ ছিল মনে। জীবনে কোনোদিন ঈদে মিলাদুন নবীর মাসে রওজা পাকে যেতে পারি নাই, এটা আমার মনে দুঃখ ছিল। কেমন কথা, আমি কিছু নাত শরীফ লিখেছি প্রায় 400 কাছাকাছি, কিন্তু আমাকে হাবিবের শুভাগমনের মাসে আমাকে নিল না, এই জন্য মনে খুব কষ্ট ছিল। এই বছর নিষেধ তো নিছেন, কিন্তু মিলাদুন নবীর মাসে আমাকে এইবার আল্লাহর হাবিব 2 বার নিছেন। 25-26 বছরে একবার যেতে পারি নাই, কিন্তু এবার আমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার আমাকে ডেকে নিয়েছেন। আমি শুকরিয়ায় 14টা গজল লিখেছি। জীবনে কোনোদিনই মিলাদুন নবীর মাসে আমি 1-2টার বেশি লিখি নাই, 1টা কম না, 2টার বেশি না। কিন্তু এবার মিলাদুন নবীর মাসে আমি 14টা নাত শরীফ লিখেছি রওজা মোবারকে, খুশিতে। তার মধ্যে একটা হলো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, হো দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, হো দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, ও বাজান দোজখ থেকে বাঁচতে ডাকো। মারহাবা। পড়ো না আল্লাহু আল্লাহু আল্লাহ, হো দোজখ থেকে বাঁচতে ডাকো। ও মানব হলো শ্রেষ্ঠ জাতি,
ইবাদতে করে ফাঁকি, শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ, শ্বাস নিঃশ্বাসের মালিক আল্লাহ। সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, সবাই সময় নেই রে ডাকো বেশি, বড় নাই আল্লাহ আল্লাহ আল্লাহ। ও দোজখ থেকে বাঁচতে ডাকো, ও বাজান দোজখ থেকে বাঁচতে ডাকো। হাত দিয়েছেন ধরিবারে, কান দিয়েছেন শুনিবারে, হাত দিয়েছেন ধরিবারে, জিহ্বা তো স্বাদ নিতে পারে, কান দিয়েছেন শুনিবারে আল্লাহ, কান দিয়েছেন শুনি, ও সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাক। এই শাহ আলমের ছেলে মোহাম্মদ আলী কই? আয় হায় হায়, মোহাম্মদ আলী রে, এমন নামই রাখছা। কিয়ামতে মোহাম্মদ আর আহমদ এই দুই পার্টিরে দুইটা কোটি কোটি ফেরেশতারা নেমে যাবে, একদল নামবেন মোহাম্মদ আর আহমদ নাম মোবারক কাদের কাদের আছে তাদেরকে খুঁজে বের করার জন্য, আর স্বয়ং নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামবেন একটা দল মানুষকে খোঁজার জন্য, যাদেরকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুপারিশ কইরা জান্নাতে ঢোকাবে। তারা হইল চোখে সুমা খাওয়ার নেপাটি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যাদেরকে খুঁজবেন কিয়ামতে, তারা হইল হাবিবের নাম মোবারক শুনে বলে দেখে ঠোঁট মোবারকে ঠোঁটে লাগিয়ে চক্ষুতে লাগাবে, এই পার্টিরে নবীজি প্রথম সুপারিশ করবেন। কিয়ামতের ময়দানে যদি এই আপেলের পোলার নাম যদি আঙ্গুর রাহে না, উপায় আছে হুজুর, কারণ যেহেতু পোলান আর বাপের নাম ধরে ডাকবো যে এই শাহ আলমের ছেলে মোহাম্মদ আলী কই, ওলিউল্লাহর ছেলে গোলাম মোহাম্মদ আশিকি কই, আশা করি শুধু নামের কারণে 14 গোষ্ঠী মাপ পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি ডাকে আপেলের পোলা আঙ্গুর কই, আমার মনে এই কারণে বিপদে পড়ে যাবো। আব্বা জানলারে আমার কোরআন মানি কি মানি না, অন্তর থেকে কইতাছেন, তাইলে আমার কথায় যত ইসলামী দল আছে, ইসলামী দল আমরা অনেক দল আছে না, কেউ আমরা পর নই, শুধু বুঝের ভুল থাকতেই, বুঝের ভুলের কারণে যেমন প্রথম জীবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝের ভুল ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলোয়ার নিয়ে গেলেন, বৃদ্ধ সাহাবীর সাথে দেখা, বৃদ্ধ সাহাবীকে ওমর কই যাও? তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য যাই। সাহাবী হেসে দিয়ে বললেন, ওমর এই যে ওরাইনে আমেরিকা নিবাসী রফিক বেড়ার উঠানের মধ্যে একটা ছাগল, এই ছাগলের বাচ্চাটার একটু ধইরা দেখাও। ওমর ফারুক কয় মাফি মুশকিল, আরবি মানুষ তো কয় মাফি মুশকিল, এটা ধইরা দেখাইতে পারলেই বুঝবো নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কিছু করতে পারো। তবে ওমর 6 পারার কোরআনের একটা আয়াত শোনায় দেই। কয় কি আয়াত? আল্লাহ 6 পারার 18 পৃষ্ঠার রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও বন্ধু, কোন মানুষ আপনাকে অনিষ্ট করতে পারবে না। আমাদের আলোচনা সুন্নি মাহফিলে নবীকে হেফাজতের আয়াত আমরা শোনাই, আমার এই দুঃখ মরণ পর্যন্ত যাবে না। কোরআন হেফাজতের আয়াত কোরআনে মাত্র একটা, কয়টা? কোরআন হেফাজতের আয়াত 14 পারার প্রথম পৃষ্ঠায়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ভাইজানদের বাজানদের আমি আপনাদেরকে বাজানো বললাম, ভাইজানও বললাম। শুনেন,
কোরআন শরীফের বাইরে যত ইসলামী দল আছে কেউ কি আছি, কিন্তু কারো কারো কথায় দি কেমন কেমন জানি মনে হইতেছে কোরআন হয়তো বুঝে নাই, আর নাইলে বুঝলো উল্টা বলছে। কথা কথা ঠিক নেই। উল্টা বোঝার মানুষ হবে। কোরআন কি মিথ্যা না সত্য? খুব কাল একটু বুঝতে উত্তর দিবেন। একটু মাহফিলে আসলে একটু হ্যাঁ হ্যাঁ জি না এগুলা কওয়া লাগে। একটু কইেন তাইলে আমি বুঝবো আমার কথা আপনারা বুঝতেছেন। আরে বেটা বিছনার ব্যবস্থা করস না তোরা? মসজিদে ইনশাল্লাহ বিছনা আছে, পরে আমরা ধুইয়া দিব কালকে ইনশাল্লাহ, যদি ময়লা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিন্দু মাত্র সন্দেহ করার মতো কিছুই রাখেন নাই। ওই কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন কেমনে আমরা চলবো, আমাদের পূর্বপুরুষরা কেমনে চলেছে। হায় হায় আমি আশ্চর্য হয়ে যাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 5 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 5 পারায় 19 পৃষ্ঠায় রব্বুল আলামিন সূরাতুল মায়েদায় না সূরাতুন নিসায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, ঈমানদাররা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান তো আনছি, ঈমান তো আনছি আল্লাহর উপর, রাসূলের উপর। এখন আমার আল্লাহ কয় ঈমানদাররা আবারও ঈমান আনো। কি গো আল্লাহ তুমি কি বুঝাইতে চাও? আমার আল্লাহ কয় ঈমান আনছো, ঈমানটা এখনো পরিপূর্ণ হয় নাই। 5 পারার পৃষ্ঠা নম্বর বললাম, হাফিজে কোরআন শরীফের 5 পারা, 5 পারার 19 পৃষ্ঠা সূরাতুন নিসা, সূরাতুন নিসা 137 নয়, সূরাতুন নিসা 136 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ঈমানদারেরা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানদাররা আবারও তোমরা ঈমান আনো। কেমন ঈমান গো আল্লাহ? নাযালা আলা রাসূলিহি, আমার হাবিবের উপর যেই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, যেই কিতাব আমি, যেই নূর আমি আল্লাহ নাজিল করেছি, ওই নূরের উপর তোমাদের ঈমান আনতে হবে, ওই কিতাব তোমাদের মানতে হবে। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং আমার রাসূলের পূর্বে যারা রাসূল হয়েছিল তাদের যে কিতাব আমি আল্লাহ দিয়েছি তার উপর ঈমান আনতে হইব। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কি বুঝাইতে চাইলেন? ঈমানদার, ঈমানদাররা আবার কেন ঈমান আনবে? আমার আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করেছেন। ওই আল্লাহ কোরআনুল কারীমের 1 পারার 2 পৃষ্ঠায় এই আয়াতের উত্তরটা দিয়ে দিলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ। তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল যেমন ঈমান ওই রকম ঈমান তোমরা আনতে হবে। তা তোমাদের পূর্বে কারা? সাহাবা আজমাইন। সুবহানাল্লাহ। আপনি 1450-1500 বছর পরে একটা ভাই, আমাকে ভাই কইছি, একটা আজগুবি কথা কে আলাইল। রোজার নাম, রোজার ওয়াজ, রোজার কথা আল্লাহ বলতেছেন 10 পারার 11 পৃষ্ঠায়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমার আল্লাহ কয় 12 মাসের গণনা কবে শুরু হইছে তোরা জানিস? তোরা কোন রোজার সাথে কার কি তুলনা করিস? এ ব্যাককলের দলেরা তোরা শোন, আমি আল্লাহ বলে দিচ্ছি এই 12 মাসের গণনা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমির সৃষ্টির শুরু থেকে এই রোজা সহ 12 মাসের গণনা শুরু হয়েছে। সুবহানাল্লাহ জোরে কয় না? পূজা তো সেই দিনের ঘটনা, পূজা তো সেই দিনের ঘটনা, কিন্তু রোজার ঘটনা পৃথিবী আল্লাহ বলতেছেন সৃষ্টির
আসমান এবং জমিন সৃষ্টি থেকে 12 মাসের গণনা শুরু হয়েছে। আপনি কার সাথে কি তুলনা করছেন বাবা? কোরআন হাদিসের মায়ের পেছে যদি শাহ আলম হাজি পড়ে যায় যে উনি সঠিক লাইলে নাই, উনি যতই পাগড়ি মাথায় দেব ওনাকে আমরা মানবো? খুব খেয়াল, যদি ওয়াজ বুঝেন, আর আমার মতো কপাল পরে হইলে বুঝবেন না। যদি হ্যাঁ আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ইজ্জত করি, অনেক অনার করি, অনেক মর্যাদা করি, কিন্তু কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে হুজুরে লাইনে নাই, তাহলে হুজুরে কি গ্রহণ করব? বাদ দিব না, তালাক দিব না। কিন্তু আপনাদেরকে দেখি তালাক দেন না, কথা কন না। আপনারা আরো বাঁচাইতে চান, বাঁচাইতে চায় না? আম্মা জানকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বলা হলো, আপনারা ফেসবুকে ছাড়লেন জেল খাটার কারণে মাথায় একটু ডিফেক্ট হয়েছে। মাথায় যদি ডিফেক্ট হয়ে থাকে, আমি ওই যে ইয়াতে খাজুরিয়া বাজার আছে না, খাজুরিয়া এই চাঁদপুরের মেন রোডে খাজুরিয়া, এই বাজার একবার খেলা বাজতে এসে তা আমার মতন একজন আইসে, ভাই কেলা কয় টাকা? সরা লিয়ে এসে, সরা বোঝে তো 15 টাকা আলি, তো গণের কয় আলি আছে, তো 3টায় করে আলি গনে, আলি গনে কয়টা? তাই আল্লাহ দিলে এর পাশের বাড়ির আমেরিকা থেকে রফিক বেড়া এই যে ওই বেড়ার পক্ষে কয় একটু একটু মাথায় সমস্যা, দেখো তাহলে আবার গনেন 4 দিয়ে আলি, এমনি 3টায় গলেন কা, আবার গনছে 3টাই আলি, কয় আলি? 35 আলি, 3টায় আলি কা? রফিক মিয়া কয় কালে মাথায় সমস্যা, তো যে কিনে নিয়ে যদি মাথায় সমস্যা হয়ে থাকে তো 5টায় দিই গনে না, মাথা তার সমস্যা, 3টায় আলি বুঝে, 5টায় দি বুঝে না, মাথা খারাপ হয়েছে কিন্তু এত আশ্চর্য। আমি খুব আশ্চর্য, আমরা কি ভাইরাল না? আপনাদের এত ভাইরাল হতে মনে চায়? আপনি কত বড় নেগেটিভ কথা বলেছেন, যেখানে ইবাদত নষ্ট হওয়া ভালো থাকা যার উপর নির্ভর করে। 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে বললেন, আল্লাহ 2 নম্বর আয়াতে বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে কণ্ঠ যদি কার উঁচু হয়ে যায়, আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সমস্ত ইবাদত ভণ্ডুল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কোন দিক থেকে বরবাদ হবে তুমি টেরও পাবে না। হাবিবের সাথে বেয়াদবি হলে নুজুলে খাস, হুকুমে আম। প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণ নাজিল হয়েছে, কিন্তু এইটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। যদি আমি কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে 4 দলিল, শরীয়তের দলিল 4টা, 4 দলিলের ভিত্তিতে আমি নষ্ট হয়ে গেছি, আমার কি আপনারা তালাক দেওয়া উচিত হবে না? কিন্তু আপনাদের সিস্টেম বেশি সুন্দর মনে হয় না। না, এটা পূর্বের সাহাবা আজমাইনদের এই রসম, এই আদর্শটা ছিল না। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শটা ছিল না। আমার তাবিঈনদের এই আদর্শটা ছিল না। তাদের আদর্শ ছিল মুনাফিককে মুনাফিক জানতে হবে, ইমানদারকে ইমানদার জানতে হবে। কথা বলেন না কেন? এগুলা কিন্তু কখনোই
আমার জীবনে বেশি শুনি নাই, টেলিভিশনের খবর দেওয়ার সময় আমার নাই, ইউটিউবের খবর দেখুন কোন সময় সেইটাও সময় নেই। রাস্তায় রাস্তায় থাকি রাত্রে রাত্রে, দিনের বেলা কোনো রকম ঘুমায় আবার বাহির হয়ে যাইতে হয়। আব্বা জানলারে খবর দেখি না, কিন্তু মাঝে 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 দেখছি শুনছি যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, ঐক্যজোট বলেন, মাস্তান টাইপের লোক কোনো দলের জন্যই ভালো। এই কথাটা আমি অনেকবার শুনেছি যে এই মানুষগুলি ছিনতাইকারী, সাদা আদায়কারী, এরা কোনো দলের জন্যই। এগুলি আপনাদের চিন্তা করা উচিত হবে। পায়ে ধরে বলে যায়, এর সে নরম করে আর কি কইতা, নইলে দল কোনদিন আগাবে না। আব্বা জানদারি আমার, এখন আল্লাহ বললেন তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল তাদের মতো ঈমান আনো। এখন সাহাবা আজমাইনদের ঈমানটা কেমন ছিল? আম্মা জানদেরকে দিয়া শুরু করি, না কইরেন না, সব সময় সব কাজ করতে দিতে হবে, মাঝে মাঝে কথা কয়। আম্মা জানদেরকে দিয়ে শুরু করি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি গজলের মধ্যে রমজানুল মুবারকে 17ই রমজান বদর দিবসের দিন আমি রওজা মুবারকে ছিলাম। ওই রওজা মুবারকের সামনে আমি আম্মা জানের ব্যাপারে আমি গজল লিখলাম। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, বলো যে চিনেছে সে পেয়েছে নবীদের নবী, আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের। ভালোবাসেন যাকে জাহানের সবই, ভালোবাসেন যাকে বাজান জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়াতে। জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। হে হেরা পাহাড়, তুমি কবে নূরের পাহাড় হইছো? এখন মক্কা শরীফ গেলে দেখবেন হাজিদেরকে ট্যাক্সি ড্রাইভাররা ডাকে, জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর। হে ড্রাইভার, এইটা না হেরা পাহাড় ছিল, এখন নূরের পাহাড় কবে থেকে হইল? ড্রাইভার আপনাকে বলে দিবে যেই দিন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিরের পাহাড়ে হেরা পাহাড়ে আসলেন। মক্কা শরীফের খতিবেরা, মক্কা শরীফের মুফতিরা, মদিনা শরীফের মুফতিরা ফতোয়া দিলেন, বাইতুল মাকদাসের মুফতিরা ফতোয়া দিলেন। হায় হায়, ইমাম মেহেদী যেই মসজিদে ফজরের নামাজ পড়ানোর সময় ঈসা রুহুল্লাহ নাজিল হবেন, ওই মসজিদ সিরিয়ায় কায়েম হয়ে গেছে, সাদা গম্বুজওয়ালা মসজিদ। কিন্তু এই জন্য বোঝা যায় ইমাম মেহেদী আসতে আর বেশি দেরি নাই, কারণ যেই মসজিদের কথা নবীজি বলে গেছেন সাদা গম্বুজওয়ালা মসজিদ, ওই মসজিদ হয়ে গেছে। বেদ্দব যেটা খোদাই দাবি করে নাম জানি, বেদ্দবদের নাম জানি কি? দাজ্জাল। আসবে যেই গেটের নিচে দাজ্জালকে জবাই করা হবে, ইসরায়েলের শহরে ঢোকার জায়গায় গেট, ওই গেটটাও হয়ে গেছে। তাইলে বোঝা যায় দাজ্জাল আসতে বেশি দেরি নাই, ইমাম মাহদী আসতে বেশি একটা দেরি নাই। আব্বা জানদারি আমার, বাবা জানদারি আমার, ওই মায়ার আল্লাহ, দয়াল আল্লাহ আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন, কি বুঝাইতে চান, কি বুঝাইতে চাইতেছেন, কি চিনাইতে চাইতেছেন? রব্বুল আলামিন কি যেন বলতেছিলাম, একটু এদিক সেদিক গেলাম গা। হ্যাঁ হ্যাঁ, পাহাড়, ছাত্র ভালো। ও মুফতি, মদিনার মুফতিরা বলল এখন থেকে এটা হেরা পাহাড় বলবে না, এখন থেকে এটা নূরের পাহাড় বলবে। গত রমজানের 17ই রমজান
পরে আমি এই নাথ শরীফটা লিখলাম, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মাশাআল্লাহ জোরে কয় না দেখ, হ্যাঁ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। আবার জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। মারহাবা কয় না সাহাবী? চাঁদের দিকে তাকায় একবার, হাবিবের দিকে তাকায় একবার, চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো না চাঁদের চেয়েও বেশি সুন্দর। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমারও। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, বলো যে চিনেছে সে পেয়েছে। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি সবাই, তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, হাত তুলো বেটা। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদি, আশিকে পাগলার দাওয়াত কে কে। আম্মা জানদেরকে দিয়া শুরু করলাম, কারণ আমার আল্লাহ বললেন ইমানদাররা আবারও ঈমান আনো। এখন আমরা কেমন ঈমান আনবো? তুমি তো ডাক দিলে ঈমানদার কইয়া, আবার কেমন ঈমান আনবো? আল্লাহ এক পারার দ্বিতীয় পৃষ্ঠায় কয়, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল যেমন ঈমান, ওই রকম ঈমান তোমাদের আনতে হবে। আব্বা জানদারে আম্মা জানদেরকে নিয়ে শুরু করলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান কি? ঈমান আমি রোজা রাখলাম, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, তারাবি পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, সালাতুত তাসবিহ পড়লাম, এত ইবাদত করলাম, কিন্তু ওরাইনের উম্মতে মুহাম্মাদির আমি চিনে যাব। ওরাইনের বরুডানা চান্দিনা, এটা চান্দিনার ইমানদারদেরকে আমি জানায়া যাব, বিশ্বের উম্মতে মুহাম্মাদির জানায়া যাব যে আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত ইবাদত, সব ইবাদত বাদ দিলেও তো হাবিবের সাথে ছোঁয়া লেগেছে। কি একবার দুইবার? নবীজির আম্মা জানের সাথে আমার আম্মা জান খাদিজার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া কি একবার দুইবার লাগছে? কথা কয় না, কয়বার লাগছে? হাজার হাজার বার লাগছে। যদি সামান্য একজন সাহাবী ওরাইনের ঈদ কোন ময়দান, হাই স্কুল ময়দানে দাঁড়ায়া যদি বলে, হ্যাঁ চাহারা হাজী ওলিউল্লাহ আশিকি মোবারক মেম্বার ওরাইনের আমেরিকার নিবাসী রফিক মিয়া, আই ক্যান চ্যালেঞ্জ। আমরা যদি কই কি চ্যালেঞ্জ? আমার হাতের চামড়া বটে গেছে, একবারের ছোঁয়া, হাতের চামড়া বটে গেছে, আমার পায়ের চামড়া বটে গেছে। সাহাবী কয় আমার পিঠের চামড়া বটে গেছে, আমার পেটের চামড়া বটে গেছে, কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিলাম আমার চুল কোনোদিন বুড়া হবে না। সাহাবীরা কলপ লাগাইছো, কোন কলপ? ওই আমি কলপ লাগাই নাই। তাইলে চেহারা তাইলে চুল কেন সাদা হবে না? সাদা না হওয়ার কারণ হলো নূরের নবী
হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন একবার মাত্র আমার এই চুলের মধ্যে হাত মোবারক লাগাইছিলেন। ওই দিন থেকে আমি সেজদায় পড়ে আল্লাহরে বললাম, আল্লাহ আমি বুঝা ফেলাইছি হাবিবের হাত মোবারক যেহেতু আমার এই চুলগুলার মধ্যে লেগেছে, এই চুল কোনোদিন বুড়া হবে না। একবারের ছোঁয়ায় যদি কয় আই ক্যান চ্যালেঞ্জ, ছোঁয়া কয়বার? একবারের ছোঁয়ায় যদি কয় আমার চুল কোনোদিন বুড়া হবে না, তাহলে আম্মা জান খাদিজার ছোঁয়া তো একবার দুইবার 100 200 বার নয়, হাজার হাজার বার। ঠিক নি রে? একটু তো চিন্তা কইরা ভাইরাল কি আরো হইতে মনে চায়? আমরা কি ভাইরাল না? আমাদেরকে তো গালি দেয় না, আপনাদেরকে গালি দেয় কেন মানুষ? আমি কি আমার আকীদার বিরুদ্ধে কথা বলি? আমিও তো আকীদার পক্ষেই কথা বলি। কোন ভাবে? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেভাবে সেভাবে। আপনাদেরকে তো আমি গালিও দিতে পারতাম, গালি দেই নাই, কিন্তু একটু কি চিন্তা আপনারা করবেন না? আব্বা জানলারি আমার আম্মা জান খাদিজা, যে আল্লাহ যেহেতু বলছে পূর্বে যারা ঈমান এনেছিল তাদের মতো ঈমান আনতে হবে, তা মা খাদিজা কে ইয়া রাসূলুল্লাহ নামাজ তো পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, যত কিছু আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমার মন বলতেছে আপনার একটা জুব্বা মুবারক। তুমি নামাজ পড়, নামাজের উপর নামাজ পড়ছি, হয়তো কবুলও করছেন, কিন্তু আমি নামাজের উপর ভরসা করতে কষ্ট লাগতেছে। আর আমাকে নামাজ 35 বছরে মহসিন ফুটবল খেলছিল বলে, 35 বছর আগে ফুটবলের কিক দিয়া গোল দিছে, 35 বছর পর নামাজের মধ্যে এই কথা মনে হয়েছে। এই নামাজের অবস্থাটা কি হইব? পুকুরের মধ্যে তেলাপিয়া মাছ, জীবনে এত বড় তেলাপিয়া মাছ পায় না, 2.5 কেজি ওজন। নামাজে দাঁড়াইছে, 2.5 কেজি ওজনের তেলাপিয়ার কথা মনে হয়েছে, নামাজের অবস্থা কি? কথা কয় না। আব্বা সামনে দাঁড়িয়ে বান্দা খেলতে যায়, হ্যান্ডসাম বডির এক যুবর শরীরের মধ্যে হাত লাগায়া থাপড় মারছেন, মানে আউট। এই কথা মনে হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন বুখারী শরীফে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যাইবেন গা। রোজা থেকে কইছে মিথ্যা বলা যাইব না, ঘুষ খাওয়া যাইব না, সুদ খাওয়া যাইব না, সবই করলেন। এই রোজার অবস্থাটা কি? যাকাত হইছে 3,35,000 টাকা, মোটামুটি 65,000 টাকার শাড়ি আর লুঙ্গি কিনে যাকাত দিলাম, তাহলে যাকাত হইল না। তাই আমাদের এই ফরজ 5টা ইবাদতই যদি না হয়, নফলাত কতদূর হইব? এই জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী গো, ইবাদত করছি, ইবাদত আমি করছি, কোরআন তেলাওয়াত করছি, সবই করছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমার একটু জুব্বা মোবারকটা দিবেন। কয় কেন দিতে হবে? কয় শুধু জুব্বা মোবারক না, আমাকে কবরে রাখার আগে আমার কবরে আপনি একটু শুইবেন। কয় কেন গো? কয় আরো কয়ালই, তারপরে আপনি কইবেন। এরপরে আমাকে যখন লাইকা আপনি সকলে যখন চলে যাওয়া শুরু করবেন গো নবী, ওই সময় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যাবেন না, 40 কদম মোবারক ফালানোর পরে আবার আপনি ঘুরে আসবেন। আমি যদি প্রশ্নের উত্তর দিতে ভুলে যাই গো নবী, আপনি নিজে আমার প্রশ্নের উত্তর দিয়া দিবেন। এই জন্য অনেক আগে একটা গজল আমি লিখেছিলাম, প্রায় 24-25 বছর আগে। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া, নবীর মতো দরদি আর নাই, হায় হায় নবীর মতো দরদি আর নাই। কবর মরণ যখন কাছে আসে, সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। আমার নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়, হাবিবের দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়। নবীর মতো দরদি আর নাই। মুনকির নকির ফেরেশতা তারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। আমার নূরের নবী উত্তর দিবে, মনে রেখো মুমিন ভাই। আম্মা জান
খাদিজাতুল কুবরার আকীদা হলো নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ করতেই হবে, যাকাত দিতেই হবে, কালেমা পড়তেই হবে, তাহাজ্জুদ পড়তেই হবে, কিন্তু উম্মত ভরসা ওগুলোর উপর করবে না, নবীর ভালোবাসার উপর ভরসা করবে। মারহাবা জোরে কয় না। এই জন্য ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, বুখারীতে হাদিসটা আসছে, তিনি একবার হাত উঠাইছে যে ওমর আমার নূরের নবীকে শহীদ করার জন্য গিয়েছিলেন, ছাগলের বাচ্চার পিছনে রফিক মিয়া উঠানের মধ্যে দৌড়ায়, রফিক মিয়া উঠানের মধ্যে দৌড়ায় বাচ্চা ধরবো, আর সাহাবী বলছে বাচ্চাটা ধরতে পারলেই বুঝবো তুমি আমার নূরের নবীকে কিছু করতে পারবে, কিন্তু বাচ্চা ধরতে পারলো না। একবারে ক্লান্ত শ্রান্ত হয়ে রফিক মিয়া উঠানের মধ্যে এক কিনারে বসে গেল, চিন্তায় পড়ে গেল, সামান্য একটা ছাগলের বাচ্চা ধরতে পারলাম না, রহমাতুল্লিল আলামিনের কাছে যে কি করব। শেষ পর্যন্ত তলোয়ার নিয়ে দৌড় মারলেন হাবিবের কদম মোবারকে। নূরের নবীর পাশে আবু বকর দাঁড়িয়ে রয়েছে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ওমর তাসি তলোয়ার নিয়ে, এই জামানায় মক্কার জমিনে ওমর হইল বর্তমানে বীর বাহাদুর, সে যদি আসে তাইলে বড় উপায় থাকবে না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, টেনশন করো না, তার চেহারার মধ্যে বোঝা যায় সে ঈমান আনবে। ওমর তলোয়ার নিয়ে থরথর করে কাঁপে। ওমর বলতেছেন, নবী গো, এই চেহারা মোবারক আমি তো কোনোদিন দেখি নাই, এই চেহারা মোবারকের সামনে কোনোদিন আমি আসি নাই, আপনার নুরানি চেহারা মোবারক এত যে সুন্দর, আপনার নুরানি চেহারা মোবারক এত যে সুন্দর নবী আমি কোনোদিন দেখি নাই। এই চেহারা মুবারকের নবী কোনোদিন মানুষকে ফালতু রাস্তায় নিতে পারে না। আমি আর একটা কথাও শুনতে চাই না। বা কি শুনাইতে চাও? আমি বলতে চাই আর দেরি নয়, যেই কালেমাটা পড়ায় আপনি মুসলমান বানান, ওই ইমানি কালেমাটা ওমরের পড়ায়া দেন। আমি আর কুফুরির মধ্যে থাকতে চাই না, আমার ইমানদার বানা। ওই ওমর, ওই ওমর, যারা দেখলে শয়তান 50 গজ দূর দিয়া যাইতেন, 50 গজ দূর দিয়া যাইতেন। মানুষের দই পইরা গেছে কাঁপতে কাঁপতে, হায় হায়। ওমরের কাছে কয়, ভাই আমার দই খেয়ে ফেলাইছে মাটিতে। ওমর কয়, মন ওমর, ওই ওমর লাঠি নিয়ে চাবুক নিয়ে দাঁড়ায় কয়, হে মাটি, এ গরিব মানুষ, ওরাইনের গরিব মানুষ, অসহায় মানুষ, এই মানুষটার দই বের করে দাও, নাইলে চাবুক দিয়ে তোমার সাথে আমার ফয়সালা হবে। দই সাথে সাথে জমিনের থেকে উত্তরায়া দইগুলি বের করে দিলে। সেই ওমর, সেই ওমর। আমার পরেই তো খাওয়ান আছে মনে হয় নাকি? কথা ভাই ও আছে। আমার বাপে আইছে, বাপে অসুস্থ। আল্লাহ আবুল কালাম রে তুমি সুস্থ দান করো। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার। ওই ওমর, বুখারীতে হাদিসটা আসছে, যদি ইমাম বুখারীরে পাইতাম হাদিস আমি কপালের মধ্যে চুমাইতাম। এমন চমৎকার একটা হাদিস তার বুখারীতে তিনি এনেছেন। ওমর দোয়া করতেছেন আল্লাহর দরবারে। একটু আগে কিন্তু শুনছিলাম ইমানদাররা ঈমান আনো। এখন আমরা বললাম কেমন ঈমান আনবো? আল্লাহ এক পারা 2 পৃষ্ঠায় কয়, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল যেমন ঈমান, তোমরা ওই রকম ঈমান আনবে। এখন পূর্বে তো সাহাবারা আজমাইনরা ঈমান এনেছিল, তার ঈমানটা আমরা দেখতেছি। আব্বা জানলানি আমার, বাবা জানলানি আমার। ওমর ফারুক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। মারহাবা। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দিও। আর কি চাও? ওমর, ওমর ডেকে বলছেন, ওরে দুনিয়ার মানুষ, যেই ওমরের জন্য কোরআনের একটা আইন, হাদিসের একটা আইন আল্লাহ চেঞ্জ করেছেন, শোনাইব কিনারে বাজার আছেন আপনারা ইনশাআল্লাহ। যেন শয়তানি আজকে না নিতে পারে। আমি কাউকে গালি দিব না, আমার ওয়াজ সব দলের মানুষ শুনতে পারবেন, খালি একটু বিবেক দিয়ে গ্রহণ করলেই হবে। পৃথিবীর জমিন একটা স্লোগান আছে, বিবেক হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক।
ঠিক নেই রে বাজার? হায় হায়, সাহাবীদের ভালোবাসার কথা মনে হয়ে ওমরের দোয়াটা শেষ করলাম না। ভালোবাসার কথা মনে হয়ে, যেহেতু আমার বাপটাই আছে আমার পরে, চিন্তা করে আমার মাইক ছাড়তে হবে ইনশাআল্লাহ। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভালোবাসা মাপার জন্য একদিন বলতেছেন, আবু বকর তাল হেনা ইসমা, ইসমা মানে শোনো নাকি, ইসমা আবু বকর তাল হেনা, আমি বলতেছি তাল না কিন্তু তাল, তাল কথা কয় না, কইতারের হুজুরে তাল কয় কা, তাল আসো হেনা এখানে, কাম আসো হেয়ার এখানে। ওমর ফারুক ইস মুশকিল, আরবি ভাষা সুন্দর আছে তো, ইস মুশকিল কি সমস্যা গো নবী? নূরের নবীকে মাফি মুশকিলে দাঁড়াও। শোনো একটা কথা তোমারে শোনাই। কি কথা গো নবী? আমি তিনটা জিনিসকে অনেক বেশি পছন্দ করি। আবু বকর তাকায় রয়েছে, কি তিনটা জিনিস? এক নম্বরে আমি নামাজকে বড় ভালোবাসি, দুই নম্বরে সুগন্ধিকে আমি বড় ভালোবাসি, তিন নম্বরে সতী সাধ্বী নারী যারা, ফালতু নারী না, সতী সাধ্বী নারী যারা, তাদেরকে আমি বড় মহব্বত করি। আবু বকর কয় আমিও তো তিনটা জিনিস ভালোবাসি। এই কথা যখন ওমর শুনেছে, ওমর কয় ভাই আবু বকর, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবী তিনটা জিনিস ভালোবাসেন, তুমি বলছো তিনটা জিনিস ভালোবাসো। ওমর কয় আমিও তিনটা জিনিস দুনিয়ায় বড় ভালোবাসি। এই কথা যখন উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মোবারকে গেল, উসমান জিন নুরাইন কয় ভাই ওমর, নূরের নবীর কাছে খবরটা পৌঁছায় দিও, আমি ওসমান ও দুনিয়ার তিনটা জিনিস ভালোবাসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ভাই ওসমান, তুমি আমার বড় ভাইরা, ও ওসমান আমিও তিনটা জিনিস বড় পছন্দ করি। জিবরাইল কয় আল্লাহ আপনার নূরের নবী কয় তিন, আবু বকর কয় তিন, ওমর কয় তিন, ওসমান কয় তিন, আলীর কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তিন। আমি একটা ঘোষণা দিতে চাই, আল্লাহ দুনিয়ার তিনটা জিনিস আমি জিবরাইল অনেক ভালোবাসি। আমার আল্লাহ কয় তুমি যেহেতু ভালোবাসো দুনিয়ার তিনটা জিনিস, আমি আল্লাহ ঘোষণা করলাম আমিও দুনিয়ার তিনটা জিনিস বড় ভালোবাসি। এই হাদিস যখন ইমাম চতুষ্টয় চারজন ইমামের কাছে খবর গেল, মাযহাবের ইমাম আবু হানিফা কয় আমিও তিন, মারহাবা। ইমাম মালিক কয় আমিও তিন, মারহাবা। ইমাম শাফি কয় আমিও তিনটা জিনিস ভালোবাসি। ইমাম হাম্বল কয় পৃথিবীর মানুষরে নূরের নবীও তিন, আল্লাহও তিন, জিবরাইলও তিন, চার খলিফাও তিন, শ্রেষ্ঠ মাযহাবের ইমাম আবু হানিফা এরও তিন, মালিকেরও তিন, আমি হইলাম ইমাম হাম্বল। যার জানাজায় যিনি প্রায় 30 বছর জেল খেটেছেন, 30 বছর যিনি কারাগারে ছিলেন, ওই 30 বছর কারাগার থেকে বের হওয়ার পরে সম্ভবত ইন্তেকাল হয়ে বা ইন্তেকালের আগে পরে বের হলেন, তার ইন্তেকালের পরে 8,60,000 মানুষ জানাজায় হাজির হয়েছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হায় হায় হায়, আনআমতা আলাইহিম যারা হয়েছে তাদের যে কত সম্মান। 30 বছর মানুষ মনে রাখে নাকি মানুষের? অথচ মনে শুধু রাখে নাই, বাদশা হারুনুর রশিদের ছেলে মামুনুর রশিদ ওই সময় খলিফা, তিনি বললেন জায়গাটা মাপো। ওরাই নেজে আজকে এত লোক হলো, জায়গাটা মাপো। মাপার পরে দেখা গেল 25 লক্ষ গজ জায়গাটার আয়তন। ইমাম হাম্বলের জানাজার স্থানটা, মারহাবা কয় না? এই জন্য আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি সর্বশক্তিমান। সামনে যাব যদি আপনারা বলেন।
কমুলে ইনশাআল্লাহ দাওয়াতি মেহমান মানে দাওয়াত দাতা এরা সাহেবে দাওয়াত যারা কত হনুন লাগে না। দোকানে যদি আমি যাই ভাই পেঁয়াজ দে 1 কেজি, দোকানদারে যদি আটা ভালো হইব উপায় আছে ঠিক দোকানে আমার লাগবে পেঁয়াজ, দোকানদার কয় ভাই আটা ভালো হবে, আমার মনে হয় মোটামুটি 100 কিলো হয়ে যাবো গা, আমার লাগবো পেঁয়াজ, তুই কস আটার কথা। এই জন্য আমার যে না কইতারে এই জন্য আমি আরেকটা কথা কইতে হইব, সবাই সুর মিলাইতে হইব। এখন কয়ালে পরে সুর সময় পাবো না। নবী নূর নবী নূর বল নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর বল নবী নূর নবী নূর নবী নূর সবাই নবী নূর ওর নবী নূর নবী নূর নবী নূর বলো নবী নূর। কোরআন বলে নবী নূর, হাদিস বলে নবী নূর বলো। কোরআন বলে নবী নূর, হাদিস বলে নবী নূর। ইজমা বলে নবী নূর, কিয়াস বলে নবী নূর। ইজমা বলে নবী নূর, কিয়াস বলে নবী নূর। নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর বলো নবী নূর নবী নূর নবী সবাই বলো নবী নূর নূর নবী নূর নবী নূর নবী নূর বলো নবী নূর নবী নূর নবী নূর নবী নূর। আল্লাহ বলেন নবী নূর, নবী বলে আমি নূর। আল্লাহ বলেন নূর, নবী বলে আমি নূর। গাউস বলে নবী নূর, মুর্শিদ বলে নবী নূর। গাউস বলে নবী নূর, মুর্শিদ বলে নবী নূর। নবী নূর নবী সবাই বলো নবী নূর নবী নূর নবী নূর নবী নূর বলো ওর সাহাবী বলে নবী নূর, তাবেঈ বলে নবী নূর সবাই সাহাবী বলে নূর, তাবেঈ বলে ওর ইমাম বলে নবী নূর, আলেম বলে নবী নূর। মাযহাবের ইমাম বলে নবী নূর, আলেম বলে নবী নূর। নবী নূর 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 বলো নবী নূর। একটু মারহাবা কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? জীবনের শক্তি দিয়ে একবার বলেন ইয়া রাসূল, মুহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মোবারকে বললেন আবু বকর আমি 3টা জিনিস বড় ভালোবাসি। আবু বকর কি কি? নামাজে আমার চোখের শীতলতা, মারহাবা। নামাজ পড়লে আমার অনেক বড় ভালো লাগে, সুগন্ধি ব্যবহার করতে আমার বড় ভালো লাগে। 3 নম্বর আমি যেটা ভালোবাসি, 3 নম্বরে আবু বকর সতী সাধ্বী ইবাদতের নারী যারা, তাদেরকে আমি বড় ভালোবাসি। আবু বকর কয় অনুমতি দিলে আমিও 3 খবর কইতাম। বলো দেখি আবু বকর। আবু বকর ডেকে বললেন নবী গো আমিও দুনিয়ার 3টা জিনিস বড় ভালোবাসি। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর কি ভালোবাসো? 1 নম্বর হলো আবু বকর, দেখেন আবু বকরের কথাগুলি শুনুন। আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 1 নম্বর ভালোবাসা শুধু আমার নূরের নবীর সামনে বৈশা বৈশা শুধু নূরের নবীরে দেখা। এটা আস্তে কইলে মানায় না। ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমার পৃথিবীর জমিনে তিনটা ভালোবাসা, তার মধ্যে এক নম্বর হলো আপনার সামনে বৈশা বৈশা আপনারে দেখা, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কি কয়? দ্বিতীয় নম্বর হইল আপনার জন্য শুধু ব্যয় করা। সুবহানাল্লাহ। আপনার জন্য দেখেন একবার আল্লাহর কথা আসে নাই। কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নম্বর ভালোবাসা দুনিয়ার জমিনে শুধু আপনার সামনে বৈশা থাকা, আপনারে দেখা, প্রাণ ভইরা দেখা। আসে না আমার সামনে নবী, আসে না আমার সামনে জনমের মতো দেখালো আপনা। এত দেখা দেখে আবু বকর তৃপ্তি মিটে না। আবু বকরের ঘরে আবু বকরের ক্ষুধা লাগছে। তা আম্মা জান আয়েশা সিদ্দিকার আম্মা জান আবু বকরের স্ত্রীকে আবু বকর বলতেছেন, ঘরে কি খানার জন্য কিছু আছে? তেমন কিছুই নাই। নাই নাই। কয় তাইলে আমি একটু নূরের নবীর কদম মোবারকে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বলেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি যাবে, হাবিবের কদম মোবারক যদি খানা না থাকে। আবু বকর সিদ্দিক বললেন, একটা না একটা ব্যবস্থা হবে। কেমন ভালোবাসা, কেমন ঈমান আনতে বললেন আমার আল্লাহ 5 পারার 19 পৃষ্ঠায়। আবু বকর চলে গেল, হুজরা মুবারক থেকে নুরানি নজর মুবারক দ্বারা দেখতে পেলেন এই অবস্থায় কোনোদিন এই সময় কোনোদিন আবু বকর আমার সাথে সাক্ষাতের জন্য আসেন নাই। নূরের নবী নুরানি চক্ষু মুবারক দ্বারা দেখতে পেয়ে হুজরা মুবারক থেকে বের হলেন। আম্মা জান্নাত তাকিয়ে রইলেন, কারণ এই সময় কোনোদিন নূরের নবী হুজরা মুবারক থেকে বাহিরে যায় না। কিন্তু আম্মা জান্নাত জিজ্ঞাসা করতে যায়, করলেন না। রাস্তার মধ্যে মোটামুটি জলম যাওয়ার আগে দুই একটা জায়গার নাম কর না, আড্ডার কথা কইস না রে। এদিন যে ফেসবুকে এসে আড্ডা আর রোহনপুর ঢাকা দুইটাছে, আমি মনে করছি যে এইটাই মনে হয় এইটা, এই জন্য আসলে নাম ওই নামে অনেক সময় জমে টানে। হ্যাঁ হ্যাঁ। পরে আমি কই আমার ড্রাইভারকে একটু সাহস দিত, এটা কোন আড্ডা? তাইলে তো আড্ডা রাত্রে চলন যাবো না। কোন আড্ডা এটা? পরে দেখে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ একটা রোহনপুর আছে, আড্ডা টু রোহনপুর। ওই রোহনপুরের রাস্তায় গাছ কাটতে ফেলাইছে, আর আল্লাহ দিলে এখন গাড়িওয়ালাকে সাহস হয়েছে, এদিকে ডাহাত দৌড়াইতেছে আর হেরা ভিডিও করতেছে। হ্যাঁ, গাড়িওয়ালারা ধরতে পারে নাই। আল্লাহ আব্বা জানলানি আমার আড্ডার কাছাকাছি বা বারেরার কাছাকাছি গিয়ে প্রেমিকার হায় হায় যিনি প্রেমিক, যিনি প্রেমাস্পদ, তার সাথে দেখা হয়ে গেল। নবীজি বললেন, আবু বকর গায়েবের খবর দেন ওয়ালা নূরের নবীকে, আবু বকর তোমার কি ক্ষুধা লেগেছে? আবু বকর কিন্তু এখনো বলেন নাই। নবী বলতেছেন, তোমার চেহারায় বলে তুমি ক্ষুধা পেয়েছো। আবু বকর কয় মাথা ঘুরে, মাথা ঝুলে কয় হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে। চলো টেনশন নাই, ওরাইনের রফিক মিয়া তিনি আমেরিকা থেকে, মোটামুটি কথার উদাহরণ আর কি কইছো তো সাহাবীর কথা, চলো এক সাহাবীর বাড়ি তোমাকে নিয়ে যাই, ওই সাহাবীর বাড়ি তোমাকে খাওয়াবো। আবু বকর সিদ্দিক ডেকে বলে, নবী গো নবী গো নবী গো, আমার তো রফিক মিয়া আমেরিকা নিবাসী, রফিক মিয়ার বাড়িতে যাওয়া লাগবে না, শাহানা হাজী জলম খানকা শরীফে যাওয়া লাগবে না, আমার মোবারক মেম্বারের বাড়ি যাওয়া লাগবে না, আশিকি হুজুরের বাড়ি যাওয়া লাগবে না। কই তাইলে পেট ভরবো কেমনে? খোদার কসম গো নবী, কেমন ঈমান কেমন আকীদা, আল্লাহ কোন ঈমানের কথা বললেন, আগের ঈমান যেমন ছিল তাদের মতো ঈমানদার হয়ে যাও। এখন আবু বকর সিদ্দিক কয়, নবী গো আমার আর ক্ষুধা নাই, আমার পেট ভরে গেছে। নূরের নবীকে খাইছো কই? কয় পেট ভরলো কেমনে? কয় খোদার কসম গো নবী, আপনার নূরানি চেহারা মোবারকে একটা বার নজর দিয়েছি, আমার পেট ভরে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে পাক পঞ্জাতা, ইয়া পাক পঞ্জাতা, নারে গাউসিয়া,
ইয়া গাউসুল আজম দস্তম দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ। বেশি অসুবিধা না হইলে বাবা যায়েন না, সব দিন সব আলোচনা আসে না। বাজান রে ওরে বাজান, শুধু তাই নয়, শুধু তাই নয়, বুখারীর হাদিস উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আলেমরা জানবেন, তিনি ইহুদি ছিলেন অথবা খ্রিস্টান ছিলেন। আবু জাহেল, উতবা, সাহেব আবু লাহাবের প্রতিনিধিত্ব করতেন বিভিন্ন রাজ দরবারে, ইতালির রাজ দরবারে, রোমের রাজ দরবারে, রোমের রাজ দরবারে, শামের রাজ দরবারে, ফ্রান্সের রাজ দরবারে তাদের পাঠানো হয়েছিল। কোন দরবারটা কেমন আমাদেরকে তুমি জানাও। শেষ পর্যন্ত মক্কার বড় বড় বেদ্দব গুলা কয়, উরওয়া বিন মাসউদ শুনে যাও, শুনে যাও, রাসালাতের দরবারে যাও, যার দরবারটারে বাদশার দরবারের চেয়ে বড় দরবার বলা হয়। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলেওয়া। কয় আবু জাহেল, কয় উরওয়া বিন মাসউদ, কাজ করো। কয় কি কাজ? রাসালাতের দরবারে যাও, ওই দরবারের বাদশার দরবার বলা হয়। যাও আমাদেরকে জানাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের দরবারটা কেমন দরবার। উরওয়া বিন মাসউদ তখন ঈমান আনেন নাই, দৌড় দিয়ে গেলেন আমার নূরের নবীর দরবারে। যায় দেখতেছেন উরওয়াইন, কথার কথা উরওয়াইন বা গুলিসু, এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবার শরীফ, নুরানি রওজা, নুরানি রাসালাতের দরবার শরীফ। উরওয়া বিন মাসউদ দাঁড়িয়ে রইলেন, দেখতেছেন আজকে যে ঘটনাটা এখানে ঘটতেছে, আমি জীবনে অনেকবার গুলিসু আসছি, আল্লাহ বাঁচাইলে আবার ঈদগার ময়দানে কয় তারিখে আসবো ইনশাআল্লাহ, আগামী মাসের 14 তারিখে আবার আপনাদের গুলিসুনা ওরাইনের ঈদগাহ ময়দানে ইনশাআল্লাহ আমি আসব। আবার জানুয়ারি কয় তারিখে জানো, আমি খাজুরিয়া বাজারের কাছে 19 তারিখে কোন গ্রামের নাম কি, ফয়েলগাছা, ইনশাআল্লাহ আমি আসব। এরপর ফয়েলগাছার পাশে আরেকটা পেরুল, আরেকটা 6 তারিখ জানুয়ারির 6 তারিখ আবার পেরুল, ইনশাআল্লাহ আমি আসব। আব্বা জানদারি আমার। এরপরে আগামী বছর 28শে ডিসেম্বর ইনশাআল্লাহ হুজুরের দরবারে ইনশাআল্লাহ আমি আসব। আমি একটু বাচ্চা দাওয়াত নেওয়া লাগতেছে, এই জন্য নেওয়া লাগতেছে, আমার গইড়ায়া কামতে মনে চায়। হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, আমি মুরব্বীদের কাতারে পড়ে গেছি, আমার অনেক মুরব্বীরা বাসায় ঘুমায়, অনেক মুরব্বীরা বাসায় রেস্ট করে, দাওয়াত আমাদের ভাইরা দিতে চায় না। কিন্তু আমি মুরব্বী, সেই 29 বছর আগে যেইভাবে ছিলাম ওনাদের কাছে, আল্লাহ এখনো ওই রকম ভাবে রেখেছে। আমি শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহ যেন অহংকার মুক্ত ভাবে আমার মরণ পর্যন্ত আলোচনার তৌফিক দেয়, আমিন কর। এই জন্য শুকরিয়া হিসাবে আমি লিখছি, আর লিখে আমেরিকার বাজারে আর একটা গজল শুনতে চাইছে। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না এ নামাজ তো ভাই হয় না। খয়রুত তাবিঈ যার নাম, কি জানো, কি জানো? হ্যাঁ, প্রথমটা কি, প্রথম কলিটা কি? হ্যাঁ, প্রথম কলিটা কও। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। আর কি, আর কোন ওয়াজ লাগে না যে পৃথিবীর কাউরে নামাজে সালাম দিলে নামাজ হবে না, আর আমার নবীরে না দিলে হবে না। আইনটা করলো কেডা? আল্লাহ। আপনি আল্লাহর আইন বুঝলেন না, মানুষের আইন বুঝলেন আপনি, কথা কয় না। চমৎকার ঘটনা রে ভাই,
ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল জোরে ওস নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাইলা হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। নবী কয় কে এনেছো বাচ্চা কবুতরের, তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম নামাজ তো ভাই হয় না। কি যেন বলতেছিলাম গজলের আগে, মনে আছে নিওয়াজ? মাশাআল্লাহ, ছাত্র ভালো। বাদশার দরবারে যাও, উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাবিবের কদম মোবারকে যে হাজির, মুসলমান না, পরে মুসলমান হয়েছে। যারা দেখতেছেন সাহাবীরা, আজকে যেটা এখানে হয়েছে, সাহাবীরা এমন ভাবে বসে আছে, বুখারী শরীফের হাদিস, একটু নড়াচড়া নাই। হাদিসে পাকে আসছে মনে হয়েছে সাহাবীদের মাথা মোবারকের উপরে পাখি বসে আছে, একটু নড়লে পাখিটা উড়ে যাবে, এইরকম একটা অবস্থা। উরওয়া বিন মাসউদ নিজে বলেছেন তার জবান মোবারকে, মনে হয়েছে সাহাবীদের মাথার উপরে পাখি বসে আছে, একটু নড়লে পাখিগুলি উড়ে যাবে, কিন্তু কোন রকমের নড়াচড়া নাই। শুধু তাই নয়, পাখিগুলি উড়ে যাবে তো বললাম, এরপরে বললেন এমন ভাবে সাহাবাজ মাইনা শ্বাস প্রশ্বাস ছাড়ছে, যে শ্বাস প্রশ্বাসের সামান্য আওয়াজ হাবিবের নুরানি কান মোবারকে আসে না। এইরকম আওয়াজ, এইরকম সুন্দর করে কল্প আওয়াজে আওয়াজ ছাড়ছেন, শ্বাস প্রশ্বাসের আওয়াজ। শুধু তাই নয়, আমি তখন ঈমান আনি নাই, হঠাৎ করে দেখি সাহাবীদের মধ্যে একটা হুড়াহুড়ি পারাপারে লেগে গেল। কি রে, একটু আগে দেখলাম কোনো নড়াচড়া নাই, কোনো উঠা বসা নাই, এখন এরা হুড়াহুড়ি পারাপারি লেগে গেল। হঠাৎ করে হুড়াহুড়ি পারাপারি দেখে উরওয়া বিন মাসউদ তখনও ঈমান আনেন নাই, দাঁড়িয়ে দৃশ্যগুলি দেখতেছেন। হঠাৎ করে দেখতেছেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিকদানির ভিতরে, পিকদানি চিনেন কিনা জানি না, পিকদানির ভিতরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক ফেলবেন। সাহাবা আজমাইনরা হাত আগায়া দিলেন, থুতু মোবারকটা পিকদানিতে ফেলবেন না, থুতু মোবারকটা জমিনে ফেলবেন না, থুতু মোবারকটা আমাদের যার ভাগ্য আছে তার হাতের মধ্যে ফালাইবেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক ফেলবেন। সাহাবারা শত শত সাহাবারা হাত পেতে রয়েছেন, একজনের হাতের মধ্যে পড়ে গেল, তিনি চেহারার মধ্যে মাখলেন। কেউ যার হাত, দ্বিতীয় হাত যার উপর পড়েছে, যার হাতের উপর পড়েছে, তিনি শরীরের মধ্যে মাখলেন। যেই সাহাবী পায় নাই তারে ডাক্কা কয়, এদার আও, কাম হিয়ার তাল হেনা, তোমার নাকটা আমার শরীরের মধ্যে লাগিয়ে দাও। লাগাইলে কি হবে? কয় জীবনে কত পারফিউম ব্যবহার করেছো, জীবনে কত ধরনের কত সেন্ট ব্যবহার করেছো, এত চমৎকার সেন্ট জীবনে কোনোদিন কোনো জায়গায় পাইছনি। সাহাবী নাকটা লাগায়া কয়, খোদার কসম হাবিবের থুতু মোবারকে এত ঘেরান, এইটা তোমার শরীর মোবারকে মাখার পরে বুঝে নিলাম এইরকম ঘেরান জীবনে আর কোনোদিন পাই নাই। আব্বা জানলে সেই নবী বুঝি আপনার মতো থুথু মোবারক শরীরের মধ্যে মাইখা দিন শুরু হয়েছিল। কি শুরু হয়েছিল? তো উরওয়া বিন মাসউদ মানুষের থুথু শরীরে মাখবে,
এটা তো আমার জীবনে কত রাজদরবারে গেলাম, এটা কোন রাজদরবারে হয় নাই। একটু পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা আছে না ঠান্ডা লাগলে বের হয় কথা বলে কফ, কফ ফালাবেন, সে কফ পর্যন্ত এক সাহাবীর হাতে নিয়ে শরীরের মধ্যে মাখলেন। সেই নবী আমার নবী। তা কথা কয় না, মারহাবা কয় না বলেন। ওই নবী বললেন আমি তিন। আবু বকর কয় আমিও তিন। আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিস বেশি ভালোবাসি দুনিয়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি তিনটা জিনিস ভালোবাসো? ওই এক নম্বরে আপনার সামনে বসে থেকে আপনার দিকে তাকায়া থাকা, শুধু আপনার দিকে দেখা, এটা আমার এক নম্বর দুনিয়ার ভালোবাসা। দ্বিতীয় নম্বরে কি? দ্বিতীয় নম্বরে হলো আপনার জন্য শুধু ব্যয় করা, অন্য কারোর জন্য নয়, শুধু আপনার জন্য ব্যয় করা। রিয়াজুন নাদর একটা কিতাব আছে, ওই কিতাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন ওই সময় ৪৫,০০০ দিরহাম আমার নূরের নবীর জন্য আমার বাবাই খরচ করেছে। ওই সময় ৪৫,০০০ দিরহাম, বর্তমানে ৪৫ কোটি টাকাও মনে হয় সমস্যা, কুলানো সম্ভব না। এত টাকা ব্যয় করলেন আবু বকর। নূরের নবী কয় তিন নম্বর কি? কোন কিতাবে লেখছে তিন নম্বর ভালোবাসা হলো আমার আয়েশাকে আপনার নুরানি কদম মোবারকে নিকা মোবারক দেওয়া। আরেকটা হলো আরেক কিতাবে আসছে আপনার উপর দুরূদ আর সালাম পড়া। ওমর কয় ভাই আবু বকর তুমি তিনটা, নবীও তিনটা, আমি ওমরও তিনটা জিনিস বড় ভালোবাসি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয় আমিও তিনটা জিনিস ভালোবাসি। কয় কি ভালোবাসো বলো? আবু বকরকে বলে নূরের নবীর কাছে পৌঁছে দিও আমি সৎ কাজের আদেশ দেওয়াকে বড় পছন্দ করি, অসৎ কাজে বাধা দেওয়া বড় পছন্দ করি। তিন নম্বরে যাদের উপর বিচার কায়েম হবে, বিচার করা দরকার, তাদের হক কায়েম করতে আমি দেরি করি না। এই তিনটা জিনিস আমি দুনিয়ার জমিনে বড় ভালোবাসি। ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কয় ভাই ওমর তুমি আবু বকর ভাইয়ের কাছে খবর পৌঁছে দিও আমি ওসমান বিন নুরাইন তিনটা জিনিস বড় ভালোবাসি। কয় কোন কোন তিনটা জিনিস ভালোবাসো? কয় এক নম্বর হলো মানুষদেরকে খাওয়ানো। কয় দুই নম্বরে সালামের প্রচার প্রসার বেশি করা, মানুষ দেখলেই মানুষদেরকে সালাম দেওয়া। তিন নম্বর হলো তিন নম্বর হলো রাত্রে যখন ওরাইনের মানুষ ঘুমায়, গুলিসুর মানুষ ঘুমায়, চান্দিনার মানুষ ঘুমায়, ওই সময় একা একা দাঁড়িয়ে রব্বুল আলামিনের ইবাদত করা। মানুষ যখন ঘুমায় তখন ওই সময় আমি না ঘুমায়া আমি আল্লাহর নামাজ পড়া, এটা আমার তিন নম্বরের পছন্দ। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমারও তিনটা জিনিস দুনিয়ার জমিনে পছন্দ। কি তিন জিনিস? সে তিন জিনিস হলো ওশি চালানো, দুই নম্বরে অতিথি আপ্যায়ন, তিন নম্বরে গরমের দিনে রোজা রাখা। সুবহানাল্লাহ। হজে যাইবেন, গরম চিন্তা করছেন আপনি? আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার হাজবেন্ড তিনি বললেন আমারও তিন, কিন্তু আমার তিন হলো এক নম্বর হলো ওশি চালানো, দুই নম্বরে হইল অতিথি আপ্যায়ন, তিন নম্বর হলো গরমের দিনে রোজা রাখা। জিব্রাইলকে আল্লাহ আমারও তিন কইতা কথা পায় না। জিব্রাইল কয় আমারও তিন। আল্লাহকে তোমার আবার তিন কি? এক নম্বর নবীদের দরবারে যাওয়া। কার দরবারে যাওয়া? নবীদের দরবারে যাওয়া। দুই নম্বর হলো রাসূলদের দরবারে আপনার পক্ষ থেকে ওহী নিয়ে যাওয়া। তিন নম্বর আপনার জিকির করা। আল্লাহকে আমারও তিন জিনিস বড় পছন্দ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহটা শুনবেন, আবার আল্লাহটা শুনবেন। বেড়ায় যেহেতু দাওয়াত দিছে, এর কথা যদি একটা শোনা লাগে
তিনি একটা কথা বলেছেন, আমি অসুস্থ হওয়ার পরে রওজা মোবারকের সামনে যে গজলটা লিখেছিলাম, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। সবাই পার্শ্বদি দেখা যায়, অনেকের মুখস্থ এটা। এই হজের আগের হজে আমার যখন পায়ের সামনে অনেক মাসি, বুঝতে পেরেছি পা মনে হয় পছন্দ ধরেছে আমার আঙ্গুলে, আমি টেনশনে পড়ে গেলাম। তখন আমি হাবিবের কদম মোবারকে বসে গজল লেখলাম, যদি আমি আর আসতে না পারি ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি দরখাস্ত দিয়ে গেলাম আমার ইন্তেকালের সময় আপনি দূরে থাকবেন না। মুজাদ্দিদ ফিসানিরে যেমন আপনি দেখা দিতে গিয়েছিলেন, আমার ওখানে আমার কাছে যে একটু দেখা দিয়ে, আমি আপনাদের আম্মা জান আয়েশা বলেছেন আপনার দিকে নাকি একটা বার তাকাইলে আমার কলিজা কাটলো নাকি টের পাওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ। আমি আবদার করে গেলাম। আবদারটা কি? মরণে চেহারা মোবারক দেখায়, সবাই বলেন মরণে চেহারা মোবারক ও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। ও রওজা মোবারকে বারবারে নিও, আবার রওজা মোবারকে মাশাআল্লাহ। ও মোবারক কদমে চুমিতে দিও, আ মোবারক কদমে চুমিতে দিও। ও আলকা রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক আকা, কাছে বসে কালিমাটা পড়িয়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আবু বকর ওমর, আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। হায় হায় গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা, গোলাম তাদের সাথে আমায় রাখিও আকাশের বিদায়ে মোবারক হাতের পানি দিও। হায় হায় শেষ বিদায়ে মোবারক হাতের। ও আলহামদুলিল্লাহ কই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী। আচ্ছা সামনের বাইরে একটু চুপ করে দি, পিছনের বাইরে কয় কিনা একটু হুঁজলে আবার রাখবে না, তোরা তো পারো পিছনের বাইরে কয় কিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো। যদি আমার অহংকার না আসে সভাপতি বাজার, যদি আমার অহংকার না আসে ইনশাআল্লাহ আমি হাবিবের কদম মোবারক পাবো ইনশাআল্লাহ। বলে হুজুর আমরা একই প্যান্ডেলে বসার কারণে তিরমিজির হাদিস মান তাসাব্বাহা বিকাওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে ভালোবাসা রাখবে সম্পর্ক রাখবে তার সাথেই তার হাসর নসর হবে। আমরা হাবিবকে ভালোবাসি, আমরা দূরে কই যাবো? আমি যদি জায়গা পেয়ে যাই সারা বাংলাদেশে বিশ্বে 7টা দেশ আমি ঘুরেছি ছোট্ট জীবনে, সবগুলা মানুষ আমার সাথে, আমি তো বেক্কা বসবো। এই উম্মত বহুত পাগলামি করব, এই উম্মত বহুত পাগলামি করব, শুধু দুনিয়ায় না দুনিয়াও তো করে, করে না করে না, পাগলামি শেষ নাই মিয়া। হাসরের ময়দানেও করব, আমল কইরা
ইবাদত কইরা জান্নাতি হয়ে যাব। তো ফেরেশতারা কইব চলো, আমরা কব কই, হ্যাঁ কব জান্নাতে। এই উম্মতকে যাইতাম না, এবারে জান্নাত জীবনে দেখছ কোনোদিন? কয় দেখি নাই, যাবো না তোমার। সুবহানাল্লাহ। আল্লাহ দেখতেই পাগলা এরকম করে কারণ নিয়ম হইল জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার নিয়ম আছে, কিন্তু একবার যদি জান্নাতি ঘোষণা হয়ে যায়, এটা উম্মতে মুহাম্মাদি জানে, একবার যদি জান্নাতি ঘোষণা হয়ে যায় তারে আর জাহান্নামে নেওয়ার নিয়ম নাই। এই জন্য সে কেবল যাবো না। ফেরেশতারা কইবে তোর এই যে জান্নাতের টিকেট, আমরা কোন যাবো না। আল্লাহ কে বুঝিগাও হেও যাইতে চায় না কেন? আমরা বলবো কেন আমি এই জান্নাতি হলাম? তখন হয়তো বলে দিতে পারে ওই যে উনি 2025 সালে নভেম্বরের 11 তারিখে ওরাইন স্কুল ময়দানে তুমি মাহফিল করতে গিয়েছিলা। মাহফিল করতে যায় হাবিবে প্রেমের আলোচনা শুনতে গিয়া তোমার চক্ষু মোবারক, চক্ষু দুইটা একটু ভিজে ছিল, কানতে পারো নাই, কিন্তু টল 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 করেছিল। আল্লাহর যত কিছু পছন্দ বান্দা বান্দির, তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হলো বান্দা বান্দির চোখের পানি। তুমি যখন ওরাইন মাঠের ভিতরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি আলোচনা শোনার সময় চক্ষু মোবারক দুইটা ভিজে ছিল, তুমি কেঁদেছিলে। ওই চোখের পানিগুলি আল্লাহর দরবারে বড় পছন্দ হয়েছিল। ওই পছন্দ হওয়ার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের মেহমান বানিয়েছে। আমি বলবো, আপনারা বলবেন ওই মাহফিল আমরা কয়জন ছিলাম? ফেরেশতারা বলবে আল্লাহ তো বলেছে হাজার হাজার ছিলাম। এই পাগলা তো জানে জান্নাতীরে জাহান্নামে নেওয়ার নিয়ম নাই। এই উম্মতে মুহাম্মাদি বলবে যেই যতগুলি মানুষ ওরাইনের হাই স্কুল ময়দানে 2025 সালে 11 নভেম্বর ছিলাম, সবাইরে জান্নাত দিলে আমি যাবো, নাইলে আল্লাহরে কও আমারে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ বলবেন ফেরেশতারা এই নবীর জন্য, নবীর উম্মতের জন্য আমি আল্লাহ সৃষ্টিজীবের ভিতরে এই নবীর উম্মতগুলোরে আলাদা ভাবে আমি তৈরি করেছি, আলাদা ভাবে তাদেরকে আমি সৃষ্টি করেছি, এবং আলাদা ভালোবাসা তাদের জন্য আমার আছে। কেমন ভালোবাসা? আম্মা জানলা কি ওয়াজে আসেনি আজকে? আম্মা জানলা কি ওয়াজে নাই? ঠিক আছে, তারা বাড়ির থেকে শুনতেছে জান্নাতে যেই মহিলারা যাবে ওই মহিলাদের আমার আল্লাহ রাব্বুল আলামিন 120 ফুট চুল লম্বা বানাবে। 120 ফুট চুল লম্বা হবে। খাদেমেরা, ওই আম্মাজানের খাদেমা থাকবে অনেকগুলি, খাদেমেরা চুল লইয়া ঘুরবে, মাটিতে যেন না পড়ে। শুধু তাই নয়, এই উম্মত যখন সিরাতের পুল পার হওয়ার জন্য যাবে, সব নবীর উম্মতেরা গুনার কারণে কেটে নিচে পড়ে যাবে, কিন্তু এই নবীর উম্মতেরা সাইডে লটকায়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আসবে, আপনার কাছে একজন আসবে, সভাপতির কাছে একজন আসবে, আমার রফিক বাবার কাছে একজন আসবে। আমিও যদি গুনার কারণে লটকায়া থাকি, সব নবীর উম্মতরা পড়ে যাবে, কিন্তু এই নবীর উম্মতের জন্য, এই নবীর উম্মতের জন্য, এই হাবিবের উম্মতের জন্য ফুলসিরাতের দুই কিনারে লক্ষ নয় কোটি 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 মিলিয়ন মিলিয়ন লটকায়া থাকার মতো জিনিস আমার আল্লাহ তৈরি করে রেখেছেন আপনার জন্য আর আমার জন্য। আব্বা জানলারে ফেরেশতারা সভাপতির কাছে আসবে, মুবারক মেম্বারের কাছে আসবে, আমার কাছে আসবে। নাম কি? মৌলানা জাকির হোসেন, হাফিজ জাকির হোসেনের কাছে আসবে, আপনাদের কাছে আসবে। আয়েশা বলবে, হে উম্মতে মুহাম্মাদি, আমারে চিনছনি? আমরা আপনারে চিনি নাই। আমরা বলবো আমরা আপনারে চিনি নাই। ফেরেশতা ডেকে বলবে, ওই যে ওরাইনের হাই স্কুল ময়দানে দুরূদ শরীফ পড়ছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা পড়েছিলেন, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পড়েছিলেন, তুম ইয়া রাহমাতাল লিল আলামিন তুম পর লাখো সালাম পড়েছিলেন। ওই দিন ওই দুরুদের হাদিয়াটারে আল্লাহ আমারে একজন ফেরেশতা বানিয়েছে। আর
রব্বুল আলামিন ডেকে বলেছেন, ফেরেশতা ও দুরূদ সালামের ফেরেশতা, তোমারে আমি আল্লাহ নির্দেশ করে দিলাম, আমার এই ওরাইনের মাটির মধ্যে যেই পাগলাটা আমার বন্ধুরে সালাতু সালাম জানিয়েছেন, আমার বন্ধুর দুরূদ এই জন্য আমি লিখেছি, হাদিসটার একটু পরে শোনাই। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। তুমি কেমনে তুলনা করো, তুই কেয়াম করে জানাবো সালাম, আমি পাগলা কেয়াম করে জানাবো। বলো সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। আইন আইন করছে আল্লাহ, নামাজ আল্লাহ সালাম দিবা না আমাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, আহা ওই নবী ভালোবাসলে থাকবি সুখে। বলো না সাথে মিটে না রওজা দেখে, রওজা সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে। মন হায় 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 ইমানদাররা পাগলেরা আশিকেরা অল্প কথায় বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদার নাই কপালে, ঠিক না? মুনাফিকদের নবীর দিদার নাই কপালে। আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, হায় হায় আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে। বলো না সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, দেখে ওলিউল্লাহ নিদান কালে সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবো না নাকি, আশিকি পাগলা বিদায় কালে সাথী তো নাই, হাবিবের ভালোবাসা থাকলে ভাবো না নাই। প্রাণ ভরিয়া দেখবো নবী আমার চোখে, প্রাণ ভরিয়া দেখবো নবী আমার চোখে। বলো না সাথে মিটে রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমার, কাঁদি মদিনা মদিনা। বাজার বাবার নিয়ে আসো, এত সুন্দর পরিবেশ আমার আর মনে নাই এই মাহফিলেরটা। আজকে আপনাদের একটু প্রশংসা করে গেলাম আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ যেন এইভাবে প্রত্যেকটা বছর আপনাদেরকে মাহফিলে হাজির হওয়ার তৌফিক দেয়। এই উম্মত জাহান্নামে গেলেও জাহান্নামে সম্মান হবে। সুবহানাল্লাহ। জাহান্নাম আবার সম্মান কেমনে? আব্বারে সব উম্মত জাহান্নামে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে, কিন্তু এই নবীর উম্মত চেহারাটা পুড়বো না, হাতের কনি পর্যন্ত পুড়বো না, পায়ের টাকনু পর্যন্ত পুড়বো না। মালিক ফেরেশতা হইল জাহান্নামের মেন প্রধানমন্ত্রী। এই আব্দুল মালিক প্রধানমন্ত্রী বলবে, হ্যাঁ ফেরেশতারা এদেরকে কি জ্বালাও না? কই জ্বালাইছি। কই কেমন জ্বালাইছো? কই চন্দন কাঠ পর্যন্ত দিছি, এদের চেহারা জ্বলে না। খুশি নি আপনারা? তাইলে কেমনে ওই নবীর সাথে আপনি তুলনা করেন? কেমনে আপনি বলেন
ওই নবী আপনার মতো হাবিবের গাম মুবারকে আদর হয়, আপনার ঘামে আপনার স্ত্রী পর্যন্ত আলাদা বিছানায় শো। আব্বা জানলানি আমার আব্দুল মালিক ফেরেশতা রাগ করবে, রাগ কইরা বলবে আবার জ্বালাও, আমার সামনে জ্বালাও, আমাদেরকে আগুনে দিবে, চেহারা পড়বে না, দুই হাত পড়বে না, টাকনো পর্যন্ত পড়বে না। আব্দুল মালিক কয় ঠিকানাটা কি? ঠিকানাটা জানি না, তবে এই পাগলগুলি অনেক। কেমন অনেক? সব নবীর উম্মত যত, এরা একলাই তার সে বেশি। 1,24,999 জন নবী রাসূলের উম্মত, যা আমার নবীর একা উম্মত তার চেয়ে বেশি হবে। কয় জানি না, তবে এরা বেশি পড়তারি না। শেষ পর্যন্ত পুলসিরাতের কুলে যেদিন যাই বড় আমি মিলাদ কিয়ামের ফেরেশতা, মারহাবা। আর যায়া কইব চিনা চিনা মনে হয়, সুবহানাল্লাহ, চিনা চিনা মনে হয়, তবুও যেন চান্দিরে চিনা নয়, মনে হয় তোমাদেরকে মনে হয় চিনি। জিগাইব এই তোমাকে চেহারা পড়তে পারছিলাম না, কি মেডিসিন? কে মেডিসিন হইল মারহাবা কয় না, মেডিসিন কি? মেডিসিন হইল আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালন করবে যারা দুনিয়া ও আখিরাতে সফল হবে, আরো সফল হবে তারা। নামাজ পড়বে যারা, সালাত তাসবিহ নামাজ নিয়ামতে ভরা বাবা, সালাত তাসবিহ নামাজ নিয়ামতে ভরা। মারহাবা কোন? কেন চেহারা পড়তে পারছিলাম না, কেন হাত পড়তে পারছিলাম না, কেন তোমার পা পড়তে পারছিলাম না? কারণ হলো এই কপালের চেহারা দিয়া আমার আল্লাহর সেজদা করেছিলাম। আল্লাহর সেজদা করলে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই চেহারা আগুনে জ্বলবো না। আর কোন পর্যন্ত ওযু করেছিলাম, কোন পর্যন্ত ওযু করেছিলাম, ওই ওযুর কারণে এই কোন পর্যন্ত পড়ে না। শুধু তাই নয়, টাকনো পর্যন্ত ওযুর পানি দিয়া ফরজ ধোয়াটা ধুইছিলাম, এই জন্য আমাদের টাকনো পর্যন্ত পড়ে না। মারহাবা কি জোরে বলা যায় না? তাহলে নামাজ পড়বেন না ছাড়বেন? আমার একটা বাজানে চশমাটা কই, আপনার বাজানে আব্বা প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে, হ্যাঁ আব্বারে এই মাহফিলটা ধরে রাখা দরকার না? কারা কারা দরকার না এরা একটু হাত তোলেন তো, যাদের যাদের দরকার না। কার ওয়াজ হনতে হনতে সব সালা হয়ে গেছে, এগুলো পেয়ে আরাম যায় না গোড়ার দিন। তাহলে এই মাহফিলটা করতে আজকে মনে হয় লাস্টে একটু তাবারক আছে মনে হয়। বিরিয়ানি না খিচুড়ি? ইমাম সাহেব কি খাও, খিচুড়ি না বিরিয়ানি? আচ্ছা ঠিক আছে, এটা কুমিল্লা না? বিভাগ তো হয়েছে মনে হয়। আল্লাহ কি পাপ পাপ, দাম বেড়ে গেছে।